সমান্তর ধারার গুরুত্বপূর্ণ অঙ্ক একেবারেই বেসিক থেকে কয়েক সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবেন। দেখতে থাকেন কি বলছে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? এটা 18তম বিসিএস 16তম বিসিএস সহ অনেক চাকরি পরীক্ষায় এসেছে। দেখেন এই ধরনের অঙ্কগুলো আপনি কিন্তু কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবেন, কয়েক সেকেন্ডে। আচ্ছা খেয়াল করেন, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল তার মানে কি দাঁড়ায় যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এভাবে করতে 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 আপনি 100 পর্যন্ত যোগ করলে যা আসে তাই তো না? এটা একটা ধারা। আচ্ছা এখন কি এভাবে সম্ভব? কখনোই সম্ভব নয়। আচ্ছা এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রে ফেলানো যায়। এরকম একটা সূত্র আছে যে এইভাবে যদি স্বাভাবিক সংখ্যা থাকে পরপর, তাইলে একটা সূত্র আছে যে সমষ্টির সূত্র যদি আপনি বের করতে চান তাহলে n ইন্টু n প্লাস 1/2, এটা দিয়ে খুব সহজেই বের করা যায়। খেয়াল করেন এটা কি করবেন আপনি, এখানে n মানে হচ্ছে এই 100, n মানে হচ্ছে এই 100। আচ্ছা তার মানে আপনি n এর জায়গায় এই 100 বসান, তার মানে 100 যোগ 1/2। আচ্ছা এখন এটা দিয়ে যদি এটা কাটেন তাহলে কত হচ্ছে? 50 হচ্ছে। আর আমরা এখন এই যে ভিতরের যে ইয়াটা আছে 100 যোগ 1, এটা যেভাবে আছে এভাবে রাখেন, এইভাবে রাখেন। খেয়াল করেন এখন এইভাবে আপনি জাস্ট মুখে মুখেই করে ফেলতে পারবেন। আচ্ছা এই 50-এর সাথে যদি 100 গুণ করেন কত হয় দেখেন তো? 50-এর পাশে এখানে একটা শূন্য, এখানে দুইটা শূন্য, তিনটা শূন্য, মানে 5000 যোগ। এরপরে দেখেন কি হচ্ছে, আপনি দেখেন এইটা হচ্ছে স্মার্ট ক্যালকুলেশন। এই যে 5000, এই 50 দিয়ে যদি 1 রে গুণ দেন তাহলে 50 50, তার মানে দেখেন তো এই 5050, তাই না? 5050, এটা হচ্ছে স্মার্ট ক্যালকুলেশন। এই এতটুক আপনি এই যে এখান থেকে কিন্তু আর এই জায়গাটা কিন্তু করাই লাগে না, এই জায়গাটা কিন্তু করাই লাগে না, এটা কিন্তু মুখে মুখেই করা যায়। ঠিক আছে, এটা যদিও আমি এখানে দেখিয়েছি, পরীক্ষার হলে আপনার দেখাতে হবে না। পরীক্ষার হলে আপনি এই যে 50 দিয়া 100 গুণ দিলে কত হয়? 5000 যোগ 50 দিয়ে 1 গুণ দিব 50, তাহলে 5050, উত্তর হচ্ছে আমার এইটা। আচ্ছা এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি এই অঙ্কটা খেয়াল করেন, আরেকটা বেসিক আমাদের থিঙ্কিং সূত্র আছে যে সমষ্টি যদি নির্ণয় করতে যান, সমষ্টি একটা এরকম একটা সূত্র আছে যে সমষ্টি হচ্ছে গড় গুণন পদ সংখ্যা, এরকম একটা সূত্র আছে, পদ সংখ্যা। আচ্ছা তাইলে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে, গড় জানতে হবে। আচ্ছা গড় দেখেন, গড় বের করতে হইলে এই দুই প্রান্ত যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন। এই দুই প্রান্ত যোগ করেন 2 দিয়ে ভাগ দেন, তার মানে দুই প্রান্ত যোগ করলে কত হয়? 101 এখন অনেকে কি করবে, এই জায়গায় বোকামি করবে যে 101-এর 2 দিয়ে ভাগ দিয়া 50.5 লিখবে। দরকার নাই, যেমনি আছে এমনি পয়রা থাকুক, আমার দেখার দরকার নাই। তারপরে রয়েছে কি দেখেন, পদ সংখ্যা নির্ণয় করতে হলে কি করতে হবে? এই যে দেখেন এখানে যেহেতু 1 থেকে 100 পর্যন্ত মাঝখানে কোনো গ্যাপ নাই, তার মানে 1 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 100টা সংখ্যা আছে। তার মানে এখানে পদ সংখ্যা 100। তার মানে খেয়াল করেন আমাদের সূত্রটা কি? গড় গুণন পদ সংখ্যা, তার মানে এই যে এটা। এখন এটাতে এটা ভাগ দেন, 50 হয় 50 দিয়ে যদি এটাকে গুণ দেন, দেখেন 101-এর যদি 50 দিয়ে গুণ দেন। আচ্ছা খেয়াল করেন আপনি, আমি যদি গুণটা দেই এই যে 50 দিয়ে, তাহলে এই যে দেখেন শূন্য আগে বসে দিলাম, তো 5 দিয়ে যদি 101-এর গুণ দেন তাহলে 505 হয়, 505 হয়। এটা কি ভাই, এটা কি মুখস্থ করা লাগবে? এই যে দেখেন 5050 চলে আসছে, 5050 চলে আসছে, দেখতে পেরেছেন? একেবারেই ইজি, কিন্তু একেবারেই ঠিক না? তো প্রিয় শিক্ষার্থীরা, যদি এইটা আপনারা বুঝে থাকেন, আপনাদের জন্য কিন্তু একটা খেলা রয়েছে। এইটার উত্তর আপনারা দিবেন জাস্ট এই যে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত, এই প্রশ্নটা শুধু আপনাদের জন্য কমেন্টে রেখে দিলাম। ঠিক আছে, এইটার উত্তরটা আপনারা দিবেন। আর এইভাবে নানা কৌশলের মাধ্যমে যদি মজা করে গণিত শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলো দিয়ে রাখুন। আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন। আল্লাহ হাফেজ।